2024 সালে এসে সত্যিকার অর্থে যদি মুক্তিযোদ্ধা কোটা আপনি কাউকে দিতে চান এক্সট্রা করে, তাহলে সেটা 40 ডিগ্রি 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে সকল প্রবাসীরা কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত পয়সার থেকে রেমিটেন্স পাঠিয়ে এই তলাবিহীন দেশটাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছে, সেই সকল প্রবাসীদেরকে আলাদা ভাতা দেওয়া দরকার। দাদা ছিল মুক্তিযোদ্ধা, কিন্তু পরবর্তীতে কোটার ভিত্তিতে প্রজন্ম তারা কোটা বিক্রি করে করে খেয়ে যাচ্ছে, অথচ মেধাও নাই যোগ্যতাও নাই। আর রিক্সাওয়ালার ছেলে মেধা আছে যোগ্যতা আছে পড়াশোনা করেছে, কোটা নাই যার ফলে আগাতে পারে না। অন্যদিকে আবেদ আলীর কাছ থেকে প্রশ্ন কেনার মতো টাকাও নাই, যার ফলে রিক্সাওয়ালার ছেলে পরবর্তীতে বড় আর জায়গায় যেতে পারে না। বদরের ময়দান থেকে যে সকল সাহাবায়ে কেরাম যুদ্ধ করে ফিরে এসেছে, পরবর্তীতে তাদের নামে প্রতি বছর প্রতিজনকে 5000 দিরহাম তাদেরকে ভাতা দেয়া হতো। কত দিরহাম? কত দিরহাম? 5000 দিরহাম। তাহলে কি ইসলাম কি মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করে নাই? ইসলামের মধ্যে মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা একটা অংশ আছে না নাই? অবশ্যই।